সিলিন্ডার পিছু 50 টাকা করে বৃদ্ধি করা হলো কেন? মোদী সরকার জবাব দাও। জীবনদায়ী ওষুধ থেকে গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের। অন্যদিকে চাকরিহারা 26,000 শিক্ষক ও ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক অসন্তোষের জের বাংলায়। নিত্যদিন জীবন চালাতেই সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। এসব নিয়ে দফায় দফায় কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে পথে তৃণমূল কংগ্রেস। এদিন চণ্ডীতলা 1 তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিলে সামিল যুবক থেকে মহিলা ও মধ্যবয়সীরা। মনিরামপুর হাটতলা থেকে কুমড়াগড়ি শিবতলা পর্যন্ত এগিয়ে যায় পদমিছিল। কেন্দ্রীয় সরকার দাবি না মানলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক এই মিছিল থেকে। শান্তি বাংলাকে অশান্ত করা যায় না, যাবে না। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বলতে এসেছি যে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এই একটা অপরাধ কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করছে। 100 দিনের কাজ, যে কাজ নিয়ে আজকে এলাকার মানুষ সুখে শান্তিতে থাকতে পারত, এলাকার বাড়ির সাধারণ পরিবারের মানুষদের মুখে অন্ন উঠতে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। আমাদের যেটা প্রতিবাদ সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনদায়ী ওষুধ, যে আমাদের যেগুলো মানুষের প্রেশার সুগার থেকে শুরু করে জ্বরের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ওষুধের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, যার ফলে সাধারণ পরিবারের মানুষের কাছে এই ওষুধ কেনা একটা কষ্টকর ব্যাপার। আমরা সবাই জানি যে আমরা গ্রাম বাংলা শহর অঞ্চলের সমস্ত মানুষই কিন্তু তাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে তাদের ওষুধ, জীবনদায়ী ওষুধ, এগুলো সেই ওষুধ, প্রেশারের ওষুধ, বিশেষ করে সুগারের ওষুধ, এগুলো সবাই খেয়ে বেঁচে থাকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তীব্র ধিক্কার জানিয়েছেন এবং কলকাতার রাজপথেও আমাদের মিছিল হয়েছে যে একটা ওয়াকফ বিল কেন্দ্রীয় সরকার জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি যে 26,000 শিক্ষক, যে 26,000 শিক্ষকদের প্যানেল অবৈধভাবে বাতিল করেছে। অনেক চাকরিহারা যুবক তারা রাস্তার মধ্যে আছে। শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতারা প্রতিনিয়ত উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, যেটা বাংলার মানুষের কাছে একটা খুবই খারাপ বার্তা আসছে। এবং শুভেন্দু অধিকারী সে তো পাগলের প্রলাপ বকে যাচ্ছে, নিয়মিতভাবে মানে অবাঞ্ছিত কথা বলে যাচ্ছে এবং মানুষকে বিভিন্ন রকমভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদেই আমাদের আজকে ধিক্কার মিছিল। আমরা 2026কে সামনে রেখে এ লড়াই চলবে, এ লড়াই জারি থাকবে। যে একেবারে গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ তাদের জীবনদায়ী ওষুধ, সেই জীবনদায়ী ওষুধ 798টা জীবনদায়ী ওষুধের দামকে অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় প্রতিবাদ চলবে। এটা একটা স্বৈরাচারী সরকার, যারা বড়লোক পুঁজিবাদীদের কথা ভাবে, গরিব সাধারণ মানুষের কথা ভাবে না। কিন্তু আমরা লড়াই জারি রাখবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমাদের শিখিয়েছে যে লড়াই লড়াই লড়াই, আর লড়াইয়ের মধ্য দিয়ে বাংলায় যেমন পরিবর্তন এসেছে, আগামী দিনে এই স্বৈরাচারী সরকারেরও পরিবর্তন আসবে কেন্দ্রে। দলীয় নির্দেশ মোতাবেক যুব প্রত্যেক ব্লকে ব্লকে মিছিল করছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণ একদিকে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে, মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাজের বিভিন্ন প্রান্তে যেভাবে দাঁড়িয়েছে, সেখানে মানুষ অনেকটা উপকৃত হচ্ছে। কিন্তু বর্তমানে যে কেন্দ্র সরকার আছে তাদের জনবিরোধী নীতির জন্য, যেমন এই জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধি, হঠাৎ করে গ্যাসের মূল্যবৃদ্ধি, আবার হচ্ছে দেখুন এই 26,000 কর্মচ্যুত, এছাড়াও নানা রকম সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার যে প্রচেষ্টা কেন্দ্র সরকারের বা বিজেপি নেতাদের, তারই প্রতিবাদে আজকে আমাদের এই চণ্ডীতলা 1 নম্বর ব্লকে ধিক্কার মিছিল।
অ্যাকচুয়ালি যে আশঙ্কার উপর ভিত্তি করে আজকে বিরোধী দল উলঙ্গ অবস্থায় রাস্তায় নেমেছিল যে 26,000 সালের চাকরি, কিন্তু আজকে মমতা ব্যানার্জির চেষ্টায়, সরকারের প্রচেষ্টার মাধ্যম দিয়ে আইন বুঝিয়ে দিয়েছে যে 26,000 ছেলেদের চাকরি হবে এবং যারা যোগ্য ব্যক্তি তাদের কোনো কারোর চাকরি বাকি থাকবে না, যেটা মমতা ব্যানার্জির লড়াই। আজকে মমতা ব্যানার্জি বিরোধিতা করার জন্য যেভাবে পথে নেমেছিল তার প্রতিবাদ স্বরূপ যুব ছাত্ররাও পথে নেমেছে। আজকে বুঝিয়ে দিয়েছে যে আইনের মাধ্যম দিয়ে আবার তারা নতুনভাবে নিয়োগ হবে, তার প্রতিবাদ স্বরূপ যেমন আজকের মিছিল।